আজকে রিঙ্কির মা কোথাও ঘুরতে যাবে। তোমার কথা আমাদের খুব মনে পড়বে। নিজেদের খেয়াল রাখবে। বাই বাই বাই। চলো রিঙ্কি, আমরা ভেতরে যাই। মা, রিঙ্কি, আমার কিছু কাজ আছে, নিজের খেয়াল রেখো, ঠিক আছে? মা ঘরে না থাকলে কিছুই ভালো লাগে না। মনে হচ্ছে ওখানে কেউ আছে। হ্যাঁ, বাবা। বাবা, তুমি এখানে কি করছো? খুব ভালো লাগছে তুমি এসেছো। তোমার মা চলে যাওয়ার পরেই ভাবলাম যে কিছু ফুল গাছ লাগাই। ভাবলাম ও ফিরে এলে ওকে সারপ্রাইজ দেবো। ফিরে আসার মধ্যে এগুলো সব ফুটে যাবে। তোমার কি মনে হয়? বাহ, খুব ভালো আইডিয়া বাবা, খুব ভালো। আমি ওকে গাছ লাগাতে পারি। আমিও মাকে সারপ্রাইজ দিতে চাই বাবা, প্লিজ। কেন নয়? তুমি এখানে দেখো, এটার খেয়াল রাখো। এটাকে লিলি বলে রিঙ্কি। ওয়াও, আমি খুব ভালোভাবে এটার খেয়াল রাখবো। আহ, আহ, আমার পিঠে ব্যথা করছে। আমি খুব ক্লান্ত হয়ে গেছি। খুব কঠিন কাজ বাবা। ও রিঙ্কি, এটা তো সবে শুরু হলো, এখনো অনেক কাজ বাকি আছে। তাড়াতাড়ি করো। আরো কাজ করতে হবে। আমি খুব ক্লান্ত হয়ে গেছি। জানি না এটা বাড়তে আর কতদিন লাগবে। রিঙ্কি, এখানে এসো, একবার এই ফুলটাকে দেখো। বাহ, ফুলগুলো খুব সুন্দর, কিন্তু এটা বাগানে নেই কেন? হয়তো এই ফুলের বীজটা এখানে পড়েছিল, তাই তো ফুলটা ফুটেছে। আগাছা ফুল গাছগুলো এমনই হয়। তার মানে কি ফুল নিজে থেকেই বাড়ে? রিঙ্কি, রিঙ্কি, উঠে পড়ো আর ফুল গাছগুলোকে জল দাও। হ্যাঁ, এটা এখানে রাখার আইডিয়াটা খুব ভালো ছিল। ও আবার করছোটা কি? রিঙ্কি, তুমি করছোটা কি? কিছু না, আমি ফুলের সাথে খেলছিলাম। তুমি কি কিছু লুকোচ্ছ? একদম না, আমার খুব খিদে পেয়েছে। চলো গিয়ে কিছু খাই। আমি বিস্কিট খাবো। চলো তাহলে, যদি তোমার খাবার শেষ হয়ে যায় আমরা গিয়ে লিলি গাছে জল দিই। না, ওটা এখানেই ঠিক আছে। আমার ফুল ভালো জায়গায় নিজে থেকেই বাড়ছে। ভালো জায়গা? সেটা আবার কোথায়? তোমার ফুলটা কোথায়? আমাকে দেখাবে না? বাবা, আমায় যেতে হবে। স্কুলের পরে দেখা হচ্ছে। রিঙ্কি, তুমি দিন দিন দুষ্টু হচ্ছ। আচ্ছা বড়, তোর এই বইটা কি আমি আর একটা দিন নিজের কাছে রাখতে পারি? হ্যাঁ, খুব মজার। খুব ভালো বই এটা। মা, রিঙ্কিকে দেখে দারুণ লাগছে, ও খুব খুশি। রিঙ্কি, তোমার ফুলটা কেমন আছে? ওই তুমি চাও যে ওটা আমি দেখি? এরকম করো না। আমার লিলি ও ঘুমোচ্ছে। আর ঘুমিয়ে আছে? ফুল কখনো ঘুমোয় না। এই বইটা আজকেই পড়ে শেষ করতে হবে। বাহ! ইয়ে! আমি আর অপেক্ষা করতে পারছি না। এ বাবা, এই গাছটা তো বাড়লোই না। এটা কয়েকদিন পরেই দেখবো। বাহ, প্রত্যেকটা গাছে ফুল এসে গেছে। রিঙ্কি, রিঙ্কি, বাবা, আমাকে ডাকলে? একটা ভালো খবর আছে, দেখো সব গাছে ফুল এসে গেছে। বাহ! আমি বাইরে বেরিয়ে দেখছি। দাঁড়াও, যদি বাগানের গাছে কুড়িয়ে এসে থাকে তাহলে আমার গাছেও কুড়িয়ে এসেছে নিশ্চয়ই। হ্যাঁ,
আরে রিঙ্কি এখনো এলো না কেন? কি করি এবার আমি? এটা তো বাড়েইনি। ও আমার ফুল গাছ। রিঙ্কি, রিঙ্কি, বাবা, তুমি এখানে কি করছো? কিছু না, কিছুই না। তুমি আমার থেকে কি লুকোচ্ছ বলো তো? বাবা, আমার ফুল গাছ। হুম? রিঙ্কি এসব কি করে হলো বলো আমায়? ওই আমি এটার ভালোভাবে খেয়াল রাখিনি। আমি ভেবেছিলাম এটা নিজে থেকেই বাড়বে, কিন্তু এটা বাড়লো না। দেখো গাছটা কেমন হয়ে গেছে। তাই তুমি এটাকে একা দরজার পাশে ফেলে রেখেছো? আমি জানি আমি ভুল করেছি। আমার আলস্য করা উচিত হয়নি, গাছের খেয়াল রাখা উচিত ছিল। ভালো লাগছে তুমি যে বুঝেছো। কিন্তু আমার ফুল গাছ এখনো বাড়লো না কেন? ওই ফুল গাছের তোমার সাহায্যের দরকার। সব ফুল নিজে থেকে ফোটে না, শুধু আগাছা ফুল গাছই নিজের থেকে ফুল দেয়, আর অন্য ফুল গাছের সাহায্যের দরকার পড়ে। তাহলে একটা কাজ করি, চলো এর খেয়াল রাখি, ঠিক আছে? বাবা, তুমি কি আমার ফুল গাছটা বাঁচাতে পারো? সেটা তো আমি জানি না। প্লিজ আমায় সাহায্য করো। আমি সব গন্ডগোল করেছি, তুমি দয়া করে একে বাঁচাও। ঠিক আছে, আমি দেখছি। আমি জানি তুমি পারবে ওকে ঠিক করতে। আর একটা কথা, মনে রেখো এবার যেন আর কোনো ভুল না হয় রিঙ্কি। আমি সব সময় ওর খেয়াল রাখবো। ঠিক আছে, চলো। সবার প্রথমে একটু জল দাও। বাবা, এই ফুল গাছটা ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, বলো। অত সোজা নয়। প্রথমে তোমাকে খেয়াল রাখতে হবে, আর প্রতিদিন ওর খাদ্য মানে জল দিতে হবে, বুঝলে তো রিঙ্কি? মনে রেখো মাকে তোমার সারপ্রাইজ দিতে হবে। তাহলে আমায় কি করতে হবে? আমার সাথে আসো, আমি দেখাচ্ছি। সবার প্রথমে আমরা মাটিটা চেক করব। ফার্টিলাইজার। ওর খুব তেষ্টা পেয়েছে, এটা তো খুব ভারী। হ্যাঁ, পোকা, যা এখান থেকে, যা। হ্যাঁ, মনে হচ্ছে চলে গেছে। আগাছার জন্য ফুল গাছ ঠিক মতো ফুল দিতে পারে না, তাই সবার আগে এগুলো পরিষ্কার করব। আমিও করব। রিঙ্কি, তুমি কি বাড়িতে আছো? বন্ধুরা, তোরা এখানে কি হ্যাঁ? করছিস? আমরা ক্যাম্পেনে যাচ্ছি, তুমি কি যাবে? ও, ক্ষমা করিস, আজকে আমি বাগানে কাজ করছি। হ্যাঁ, বাহ, এটা খুব সুন্দর। বাবা, আমি চাই এই গাছে তাড়াতাড়ি ফুল ফুটুক, যাতে মা এই গাছের ফুলটা দেখতে পায়। বাবা, গাছে কুড়ি এসেছে। আমি বাড়ি এসে গেছি। এই দুজনে কোথায় গেল? মা ফিরে এসেছে। যাক, এসেছো তুমি। হ্যাঁ, তোমরা কোথায় ছিলে? আমি কি চোখ খুলবো? আমরা কি পৌঁছে না, গেছি? এখনই খুলবে না। আমরা এসে গেছি, এবার তুমি চোখটা খুলতে পারো। হ্যাঁ, ওয়াও! বাবা আর আমি দুজনে মিলে বাগান সাজিয়েছি। তোমার পছন্দ হয়েছে? আমার খুব পছন্দ হয়েছে। আরেকটা জিনিস আছে, মা, এই ফুল গাছ আমি বড় করেছি, কিন্তু খুব বড় হয়নি। রিঙ্কি এই ফুল গাছের খুব যত্ন করেছে। ধন্যবাদ আমার বাবু, তুমি দারুণ কাজ করেছো। বাহ, কি সুন্দর ফুল, তাই না? হ্যাঁ, কি সুন্দর খুব দেখতে সুন্দর ফুলটা। এটা। হ্যালো বন্ধুরা, তোমাদের কি বাড়ন্ত জিনিস পছন্দ? বাগিচা দেখাশোনা করতে অনেক পরিশ্রম হয় আর এতে অনেক সময় লাগে, তাই যেমন কাজ করবে তেমনই ফল পাবে। আবার দেখা হবে, বা
সবজির বাগানে ওই গাছগুলো দেখো, অলবেলি সত্যিই ভালো কাজ করেছে। বাহ! ছোট, ওই মিস্টার বান্টা ওটা কি চাষ করেছেন? ওটা হলো জোয়ান। আমরা কি খেতে পারি? নিশ্চয়ই, এটা খেতে খুব ভালো হয়। বাহ! বাচ্চারা তোমরা খেলাধুলো করো। ধন্যবাদ, মিস্টার বান্টা। বাহ, দেখে তো সুস্বাদু লাগছে। চলো শুরু করি। এটা তো খুব বাজে গন্ধ। আম। আ, আ, এর থেকে তো খুব বাজে গন্ধ বেরোচ্ছে। বাচ্চারা এই খাবারটা তোমাদের ভালো লাগছে? খুব ভালো খেতে। হ্যাঁ, খুব ভালো খেতে। হ্যাঁ, এটা সত্যি খুব ভালো খেতে। আচ্ছা, যেহেতু সবাই এটা খেতে পছন্দ করে তাই আমি এটার চাষ করে থাকি। তাই কাল থেকে আমরা সবাই জোয়ান শাকই খাবো, ঠিক আছে? ঠিক আছে। ও এতটা আমায় খেতে হবে? বড়, তুই খাচ্ছিস না কেন? ওহ, বড়, খেয়ে নে না। না খেয়ে থাকতে তোকে কখনো দেখিনি। এবার আমি কি করি? আমার কাছে একটা আইডিয়া আছে। আম, 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 আম। আম, 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 আম। আম, 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 আম। আহ। বাহ, এই না হলো আমার ভাই, খুব ভালো। চল গিয়ে বাসন মাজি। আয়ুষ্মান, তুই এখনো খাসনি কেন? এটা খেতে ভালো, কিন্তু আমার দাঁতটা ব্যথা করছে। হ্যাঁ, আস্তে আস্তে খা। মা, আর একটু দাও। কি হয়েছে আজকে? মনে হচ্ছে তুই আজকে লাঞ্চ করিসনি। না, আসলে একটু খিদে পেয়েছে। ও আচ্ছা, আস্তে আস্তে খা, কেমন? ঠিক আছে, তুমি আজকে যেটা রান্না করেছো খুবই সুস্বাদু লাগছে। বড়, তুই কি তৈরি? হ্যাঁ, আমি আসছি। চলো যাও যাও। হ্যাঁ, বড়, আজকে তোকে এত খুশি খুশি দেখাচ্ছে সেটা যে। একটা রহস্য। উম, উম, উম। আয়ুষ্মান, আয়ুষ্মান, তোমার কি ঘুম আসছে না? তার মানে তুমি আমার মতো, আর তোমার খিদে পেয়েছে তাই তুমি ঘুমোতে পারছো না। আর তুমি সকালের খাবারটাও খাওনি, আর ওই সবজির টেস্টটা খুবই খারাপ। তুমি কি আমার সাথে একমত? তার মানে কালকে আমাদের খাবারে একই জিনিস থাকবে। আজকে তো আমি খাবার সব ফেলে দিয়েছি, কিন্তু কালকে কি করব? আমি সবাইকে বলতে চাই যে আমার ওই রান্নাটা ভালো লাগে না। মিস্টার বান্তা অনেক পরিশ্রম করেছেন চাষ করতে। আমি যখন ওনাকে বলবো ওনার নিশ্চয়ই খুব দুঃখ হবে। আমি ওনাকে কষ্ট দিতে চাই না। কি হয়েছে আয়ুষ্মান? বাচ্চারা তোমরা এখনো ঘুমোনি কেন? বড়, তুমি কি এখনো ক্ষুধার্ত? ঠিক আছে, কালকে থেকে তোমায় বেশি খাবার দেব। না না, তার কোনো দরকার নেই মিস্টার বান্তা। না সোনা, আমি চাই না তুমি ক্ষুধার্ত থাকো। মিস্টার বান্তা, আপনি চিন্তা করবেন সোনা, না। এসব নিয়ে তুমি চিন্তা করো না, তুমি তো বড় হচ্ছ। খাওয়ার সময়। এই নে, ধন্যবাদ ছোট। বড়, বড়, আয় আয়, খাবার নে। ও, মিস্টার বান্তা আরো সবজি আনতে গেছেন। উনি বললেন তোকে যেন বেশি করে দিই। এই নে, খা। আরো নে। এটা খুবই পুষ্টিকর আর সুস্বাদু। তোকে কিন্তু সবটা খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, দাদা, দাদা, কি হয়েছে রে?
আহ, 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 আহ। মিস্টার বান্তা, এখনো কত সবজি এনেছেন? এটা কখনো শেষ হবে না। আমার খুব খিদে পেয়েছে, আমার খাবার চাই। এটা কিসের গন্ধ? ওয়াও, এতগুলো ক্যান্ডি! এটা টেস্ট তো সবজির মতোই। এটাও সবজির মতো। বড় 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 ওঠ। তুই কি খারাপ স্বপ্ন দেখছিলি? আমি অনেকগুলো ক্যান্ডির স্বপ্ন দেখলাম, কিন্তু তার টেস্ট সবজির মতো। হ্যাঁ, আয়ুষ্মান বলছিল যে তোর জোয়ান পছন্দ নয়। এটা ঠিকই, কিন্তু আয়ুষ্মানেরও পছন্দ নয়। এমন ব্যাপার না, আসলে আমার দাঁতে ব্যথা। ও তাহলে এই ব্যাপার। যদি তোমার ওটা পছন্দ না হয় তাহলে ওটা বদলানোর উপায় আছে। হ্যাঁ, ও ঠিকই বলেছে। আমাকে বলতে পারতিস, আমার কাছে আইডিয়া আছে। আমিও করব। তা কি বলো তুমি? বড়, আগে এই খাবারটা খা, তারপর আপেল। এভাবে খেলে দেখবি খেতে ভালো লাগবে। খেয়ে দেখ একবার। তুমি করতে পারবে। কেমন লাগছে খেতে এটা? এখনো এর স্বাদ খুব খারাপ লাগছে। আরো একটু আপেল খা তাহলে। হ্যাঁ, না, এখনো খেতে খারাপ লাগছে। আমি জানি। এটা খেয়ে দেখ। এটাতে কি আছে? এটা মধু আর জোয়ানের রস। মধু! মধুর স্বাদ খুবই খারাপ। ঠিক আছে, তাহলে মিস্টার বান্তাকে গিয়ে বলি আমরা। হ্যাঁ, মিস্টার মিস্টার বান্তা, মিস্টার বান্তা। কি হয়েছে? মিস্টার বান্তা, বড়র একটা সমস্যা আছে। বড় বল বল, লজ্জার কি আছে? দেখো, হয়তো ভয় পেও না, আমি আছি তো, সাহায্য করব। আসলে সবজিটা দেখতে ভালো, আমার ভালো লাগে, কিন্তু আমার ওটা স্বাদ পছন্দ নয়। আচ্ছা, তাহলে এই সমস্যা। হ্যাঁ। শোনা, দেখো, এটা কোনো বড় ব্যাপার নয়। কারোর ভালো লাগে, আবার কারোর ভালো লাগে না। মিস্টার বান্তা ঠিক বলেছেন। যেমন আমার ডাঁটা খেতে ভালো লাগে না, এটা তো জানিস তুই। আর হ্যাঁ, আমারও মশলাদার খাবার একদম ভালো লাগে না, পেটে ব্যথা করে, ভালো লাগে না। আমারও। আর আমারও। আমি অনেক কিছু খেতে পারি না, ভাজা জিনিস আমার সহ্য হয় না, খেলেই পেট ব্যথা করে। তার মানে সবার এমন কিছু জিনিস আছে যা তাদের পছন্দ নয়। একদম ঠিক, এর জন্য মন খারাপ করার দরকার নেই। তোমার যেটা যখন ইচ্ছা হবে তখনই খাবে, ঠিক আছে? আমি জানি মিস্টার বান্তা। আসলে জোয়ান শাক খুবই পুষ্টিকর, যদি খাও তাহলে খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যাবে। কিন্তু সত্যি আমার ওটা স্বাদ পছন্দ নয়। ওটা স্বাদ বাড়ানোর জন্য আমার কাছে একটা পদ্ধতি আছে। সত্যি? আমার এবার খিদে পাচ্ছে। বাহ, এটাতে তো আগের মতো গন্ধ নেই। তাহলে খেয়ে নাও। বাহ, আমি জোয়ান শাকগুলো সেদ্ধ করে নিয়েছি, আর কিছু তিলের চাটনি দিয়ে এটা রান্না করি। সুস্বাদু। বড়, এবার তুই লম্বা আর স্বাস্থ্যবান হবি। আমি আরো এক বাটি খাবো। আমারও। দিচ্ছি, আমার কাছে আরো আছে। হ্যালো বন্ধুরা, যদি কারুর কোনো খাবার জিনিস পছন্দ না হয় তাহলে অন্যদের বলতে পারো। হতেও পারে যে সে তোমায় সাহায্য করলো। আবার দেখা হবে, বাই।